আমরা প্রত্যেকেই যখন আমরা নামাজ পড়ি, নামাজটা শেষ হওয়ার পরে আমরা মুনাজাত করে থাকি। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে নামাজ আর মুনাজাত দুইটা হলো ভিন্ন দুইটা জিনিস। নামাজ হলো এক ইবাদত আর মুনাজাত হলো আরেক ইবাদত। কোনো ব্যক্তি যদি নামাজের পরে মুনাজাত না করে তাহলেও তার নামাজ হয়ে যাবে। নামাজের সাথে মুনাজাতের সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্যে মুনাজাত একটি ইবাদত, নামাজ হলো আরেকটি ইবাদত। মুনাজাত হলো একটি দোয়া, আল্লাহর কাছে কোনো জিনিস চাওয়া। মুনাজাতের সময় হাতটা এমনভাবে উত্তোলন করতে হবে যেমনিভাবে ভিক্ষুক, একটা ফকির হাত উত্তোলন করে মানুষের কাছে কোনো কিছু চায়, ঠিক বন্দাও এমনভাবে হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। মুনাজাত আমরা কিভাবে করব? আল্লাহুম্মা বলে আমরা হাত উত্তোলন করব, এরপর আমরা দোয়াটি পড়ব হাতটি উত্তোলন করে। এই দোয়াটি পড়ব, সবচেয়ে যে দোয়াটি আমাদের জন্য সবচেয়ে খায়ের এবং ভালো সেই দোয়াটি আমরা পড়ব। সেই দোয়াটি হলো এই: রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যত দোয়া আছে সকল দোয়ার ভিতরে এই দোয়াটি হলো শ্রেষ্ঠ দোয়া, কারণ এই দোয়ার ভিতরে দুনিয়ায় এবং আখেরাতের ভালাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হয়। এই জন্যে এই দোয়াটা আমরা পড়ার জন্য চেষ্টা করব। আবার বলতেছি দোয়াটি: রব্বানা আতিনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটি এমন একটি দোয়া যে দোয়া পাঠ করলে আসমানের মালিক দুনিয়ায় এবং আখেরাতে তাকে ভালোই দান করে। আর দুনিয়ায় কোনো বিষয় প্রার্থনা করার জন্য এভাবে প্রার্থনা করাটাই হচ্ছে শ্রেষ্ঠ, যে হে আল্লাহ, এই কাজটা আমার জন্য যদি ভালো হয়ে থাকে আপনি সেই কাজটা আমার জন্য আপনি করে দেন। কোনো কিছুই আল্লাহর কাছে চাইবেন, এভাবে চাইবেন যে আল্লাহ, এই বিষয়টা যদি আমার জন্য যদি খায়ের হয়, ভালো হয়, তাহলে এই বিষয়টি আমাকে এভাবে করে দিন। আর যদি খায়ের না হয় আল্লাহ আপনি করবেন না। তাহলে দেখবেন যেটা আপনার ভালো সেটাই আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা করবে। এরপরে দোয়ার ভিতরে অবশ্যই আমাদেরকে সমস্ত মুসলমানদের জন্য দোয়া করতে হবে, মোমেন মোমেনাতের জন্য দোয়া করতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে। মা বাবার জন্য এভাবে আমরা দোয়া করতে পারি: রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। এভাবে আমরা দোয়া করতে পারি। আর মুনাজাতের ভিতরে অবশ্যই আমাদেরকে রসুলের প্রতি দুরূদ পাঠ করতে হবে। যদি আমরা রসুলের প্রতি দুরূদ পাঠ না করি তাহলে দোয়া কবুল হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাদ দুআ মওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে দোয়া আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ পর্যন্ত পয়গম্বরের প্রতি, রসুলের প্রতি দুরূদ পাঠ না করা হবে ততক্ষণ পর্যন্ত সেই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এই জন্য অবশ্যই দোয়ার ভিতরে আমরা রসুলের প্রতি দুরূদ পাঠ করতে হবে। আমরা দোয়া শেষ করার সময় এমন একটি দোয়া পড়ব যেটার ভিতর রসুলের প্রতি দুরূদ রয়েছে। এভাবে: ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি হলো শ্রেষ্ঠ, কারণ মুনাজাত শেষ করার অনেক দোয়া রয়েছে, এর ভিতরে এই দোয়াটি এমন একটি দোয়া যে দোয়ার ভিতরে রসুলের প্রতি দুরূদ আছে। আর রসুলের প্রতি দুরূদ না পড়লে দোয়া কবুল হয় না। এই জন্যেই মুনাজাত শেষ করার দোয়াটি আবার বলতেছি: ওয়াসাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাতের সিস্টেমটি আবার বলে দিচ্ছি। শুরুতে হাত উত্তোলন করে এই দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। কেউ যদি অন্য কোনো দোয়া পারি ওটাও আমরা পড়তে পারি। এরপরে মা বাবার জন্য দোয়া করব, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপর আমরা বাংলাতে যতটুকু পারি আমরা দোয়া করব, আমাদের যা চাওয়া পাওয়া, যার জন্য যেভাবে দোয়া করা দরকার সেভাবে আমরা দোয়া করব। এরপরে মুনাজাত শেষ করার আগে আমরা এই দোয়াটি পড়ব, ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি পড়ে যদি আমরা মুনাজাত শেষ করি তাহলে আমাদের ভিন্নভাবে আর দুরূদ পড়া লাগবে না, কারণ এই দোয়াটির ভিতরে রসুলের প্রতি দুরূদ আছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। অবশেষে আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ নিত্য নতুন দোয়া কালাম ইত্যাদি শরীয়তের মাসলা মাসাইল আপনি সবার আগে